প্রতিনিয়তর মতন আজও নিয়ে চলে এলাম নতুনত্ব ইউনিক একটি হেলদি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে পান্তা ভাতের লাচ্ছা পরোটা রেসিপি। অনেকেই আছে পান্তা ভাত ফেলে দেন, আজকের রেসিপিটি দেখার পর কিন্তু আর পান্তা ভাত ফেলবেন না, এরকমভাবে কিন্তু চটজলদি হেলদি রেসিপি কিন্তু আপনারা বানিয়ে ফেলবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে এখানে আমি পান্তা ভাত খুব ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণভাবে জলটা ঝরে গেলে মিক্সিতে নিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব। হয়ে গেলে একটি পাত্রে আমি নিয়ে নেব, যে পাত্রে আমি পুরো ডোটা রেডি করব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি আর নিয়েছি ময়দা। এখানে ময়দা কিন্তু আমি 500 গ্রাম মতো নিয়েছি। খুব ভালো করে মাখিয়ে একটি ডো বানিয়ে নেব। তবে এখানে বলে রাখি, পান্তা ভাতের পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দাটা নিয়ে সেই হিসাবে কিন্তু আপনারা মাখবেন। আর এখানে কিন্তু কোনো রকমের কিন্তু জল ব্যবহার হবে না, যেহেতু এটা পান্তা ভাত অনেকটাই জল ছাড়ে নিজের থেকে, তাই কিন্তু এখানে জলের ব্যবহার হবে না। খুব ভালো করে ডোটা মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এরপর এর থেকে আমি লেচি বড় বড় সাইজ করে আমি কেটে বার করে নেব। ডোটি যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু আর একটু ময়দা কিন্তু আপনারা এখানে অ্যাড করে ভালো করে ময়ান দিয়ে মাখিয়ে নেবেন। ঠিক যেমন আমরা লুচি পরোটার জন্য ময়দা মাখাই, ঠিক ওরকম শক্ত করে মাখিয়ে নেবেন। প্রত্যেকটি কিন্তু আমার এখানে লেচি বের করে নেওয়া হয়ে গেছে। এরপর এক একটি লেচি নিয়ে এইভাবে ময়দা কিংবা আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন। এখানে আমি ময়দা দিয়ে পুরো ভালো করে যতটা পারবো পাতলা করে বেলে নেব। এখানে পরোটা কতটা গোল হলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা লাচ্ছা পরোটার লেয়ার কতটা সুন্দর আপনি করতে পারবেন তার উপরে। খুব ভালোভাবে কিন্তু নজরটা দিতে হবে সেদিকে। হয়ে গেলে দিয়ে দেবো তেল। এখানে 2 চামচ মতন আমি তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে ময়দা গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। এখানে আপনারা ময়দা যদি না পান কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন। এরপর একদিকে লেচি থেকে ঠিক এইভাবে আমি যেভাবে দেখছেন এইভাবে একটা একটা করে আমি লেয়ার ভাঁজ করে নেব। তবে বলে রাখি, এখানে কিন্তু খাটনি কিন্তু এই একটা দিকেই, আর কিন্তু কোনো রকমের খাটনি এই রান্নার মধ্যে কিন্তু নেই। বানানো কিন্তু ভীষণই সহজ, এটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। খুব ভালো করে কিন্তু আমার এখানে ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এরপর যে কোনো একদিকের মুখ ধরে এইভাবে গোল করে কিন্তু আমি আরেকটি লেচি রেডি করে নেব। হয়ে গেলে শেষের যে অংশটা বেরিয়েছে সেই অংশটা কিন্তু পিছনের দিকে এইভাবে আমি কিন্তু মুখটা আটকে দেবো যাতে খুলে না যায়। এখানে কিন্তু আমার একটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আরেকটি আমি বেলে এবং আরেকটি প্রসেসে আমি কেটে দেখাবো। এই লাচ্ছা পরোটা কিন্তু আপনারা দুরকমভাবেই করতে পারেন, আমি এখানে দুরকমভাবে কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি। সেকেন্ডটাও হয়ে গেলে খুব ভালোভাবে প্রথমটার মতন আমি তেল দিয়ে চারি সাইড কিন্তু এইভাবে তেলটা আমি লাগিয়ে নেব। এই লাচ্ছা পরোটা লেয়ারের জন্য কিন্তু তেল, ময়দা কিংবা কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট লাগবেই, কিন্তু নাহলে কিন্তু লেয়ারটা খুব ভালোভাবে কিন্তু পড়বে না। হয়ে গেলে আবারও কিছুটা প্রথমটার মতন ময়দা আমি ছড়িয়ে নেব। এরপর একটি ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নেব। আমি কিন্তু এখানে ছুরির সাহায্যে কিন্তু এই মাথা থেকে ও মাথা আমি একেবারেই কেটে নিচ্ছি না, শুধুমাত্র মাঝখানটা আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি কিন্তু কেটে নিতে পারেন। ছুরির সাহায্যে যখন খুব ভালোভাবে পুরো লেয়ার কাটা হয়ে যাবে তখনই কিন্তু এক পাশ খুব ভালো করে ধরে আবারও একটি লেচি আমি তৈরি করে নেব। হয়ে গেলে একদিকের মুখটা খুব ভালো করে
মুখটা মুড়িয়ে নিয়ে এইভাবে রোল করতে করতে কিন্তু আরেকটি লেচি আমি রেডি করে নেব। এখানে আমার সেকেন্ড লেচিটা কিন্তু রেডি হয়ে গেছে। পরপর কিন্তু যে কটা আমি লেচি রেডি করেছিলাম সবকটি কিন্তু আমি লাচ্ছার আকারে কিন্তু রেডি করে নেব। এরপর এক একটি লেচি নিয়ে খুব ভালো করে আমি বেলে নেব। তবে খুব বেশি এখানে প্রথম যেভাবে আমি বেলেছিলাম পাতলা করে, সেখানে কিন্তু পাতলা করে বেলা হবে না, একটু মোটা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে চাটু বসিয়ে চাটু গরম হয়ে গেলে একে একে লাচ্ছা পরোটা দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। তবে এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু তেল দিয়ে যেইভাবে আমরা পরোটা ভাজি সেইভাবে কিন্তু ভেজে তুলে নেব। আর এই পরোটা ভাজা কিন্তু কম বেশি আমরা সকলেই জানি, তাই আলাদা করে বলার আর কিছু নেই। তো ভালো করে ভেজে তুলে নেব প্রত্যেকটি লেচি। তুলে নিলে কিন্তু এখানে রেডি হয়ে যাবে আমাদের লাচ্ছা পরোটা। রেসিপিটি কতটা সিম্পল এবং চটজলদি হয়ে যায় এত সুস্বাদু রেসিপিটি, সেটা আপনারা দেখে বুঝতেই পারলেন। রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। প্রত্যেকটি লেয়ার কিন্তু খুব ভালোভাবে এখানে পড়েছে। এক একটি কিন্তু এইভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপে আমি ফাটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবেই পড়েছে। একদমই কিন্তু এইভাবে বানালে দোকানের মতনই কিন্তু হুবহু কিন্তু দেখতেও হবে এবং খেতেও হবে। এইভাবে লাচ্ছা পরোটা বানালে কিন্তু মনেই হবে না যেটা বাড়িতে বানানো, পুরোটা মনে হবে দোকান থেকে কেনা লাচ্ছা পরোটা। কিংবা বাড়িতে কেউ এলে কিন্তু বুঝতেই পারবে না যেটা পান্তা ভাত দিয়ে রেসিপিটি রেডি করা হয়েছে। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তরকারি দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। আমি এখানে পনির থিচাক বানিয়েছিলাম, সেটাই দিয়ে কিন্তু পরিবেশন করেছিলাম। আর এই পনির থিচা রেসিপিটি কিন্তু আমি আগের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। যারা যারা এই পনিরের রেসিপিটি দেখেননি তারা কিন্তু ভিডিওতে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আজকের এই ইউনিক রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।